আপনি মামুনকে সন্তানের মতো লালন পালন করেছেন এবং মামুনের প্রতি আপনি আবার ধর্ষণের অভিযোগ এনেছেন, স্বামীর অধিকার প্রয়োগ করেছেন কেন? কেউ অপরাধ করলে সেটার প্রতি তো অভিযোগ আনতেই হবে। আপনার স্টেটমেন্ট আমি শোনাবো, আপনার স্টেটমেন্ট আমাকে চাচ্ছেন। শোনানোর তো কিছু নাই, এটা তো আমি শুনেছি, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আমি তো এখন কেউ যদি অপরাধ করে, আমার সন্তান যদি অপরাধ করে, আমার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তো আমি অবশ্যই আইনে আশ্রয় দেবো, যদি আমি তাকে ঠিক করতে না পারি। সন্তানের প্রতি তাহলে মা কিভাবে ধর্ষণের অভিযোগ? আপনি এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগলে রাখে, আদর করে, সেভাবে সন্তানের মতো মানেই যে সন্তান হয়ে গেল এরকম। ভালোবাসার মানুষের ভালো চাওয়াটাই হলো একটা ব্যক্তি মানুষের মনুষ্যত্ব পরিচয় দেওয়া বা ভালো নিজেকে পরিচয় দেওয়া। সেখানে আপনি মামুনকে ভালোবেসে তাকে মামলা হামলা দিয়ে তাকে জেলখানায় কারাগারে পাঠাচ্ছেন, এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? আমি বলতে চাই একটা মানুষ অপরাধ করতেই পারে। অপরাধ সেটা একবার হতে পারে, দুইবার হতে পারে, তিনবার হতে পারে, তখন আপনারা সেটা ভুল বলতে পারেন। কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে এবং সেটা যখন শুধরানোর মতো তার কোনো গাইড থাকে না, বা সেইটা একজন না, সেটা সে আরও অনেকজনের সাথে করে থাকে, তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার। এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে, বানানো হয়েছে, এটা আমি বানাইনি, এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে বা আইন প্রণয়নের ব্যবস্থা আছে। যে প্রথমত আপু আপনাকে যেটা বলেছি যে আপনি যদি কখনো আমার আইডি বা কোথাও পেজ বা কোথাও যে দেখেন যে আমি এই ধরনের কোনো অভিযোগ তুলেছি, তাহলে আপনি বলতে পারেন। এই কথাটা আসলে গণমাধ্যমের যারা আমাদেরকে নিয়ে নিউজ করে, আপনারা যদি আমাদেরকে নিয়ে এইসব কথাবার্তা বলা বন্ধ করে দেন, তাহলে এগুলো আসবে না। কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আসি? বিনোদন দেওয়ার জন্য আসি বা নিজেরা বিনোদন পাওয়ার জন্য আসি। আপনারা যদি এই ধরনের উস্কানিমূলক কথাগুলো যদি আমাদের কাছ থেকে না বের করেন, তাহলে তো আমরা বলি না। আমি তো নিজে ডেকে কাউকে বলছি না। আপনি যদি দেখেন রিসেন্ট ঘটনার যে একটা হলো যে আমার অগোচরে আমাকে নিয়ে লাইভ করা হলো আমার ব্যক্তিগত মোমেন্টে, সেটার পরে কিন্তু আমি ইন্টারভিউ দিতেই চাইনি এবং পুরো 1.5 দিন আমি কারোর সাথে কোনো কথাই বলতে চাইনি, ঠিক আছে? কিন্তু এটা আপনারা বারে বারে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে প্লিজ কথা বলেন, প্লিজ কথা বলেন। কেন বলেছেন? আপনারা যদি আমাদেরকে নিয়ে সম্প্রচার না করেন, তাহলে তো এটা আর ছড়ায় না। তো আমি অনুরোধ করব যে ব্যক্তিগত ব্যাপারগুলো, যদি ব্যক্তিগত ব্যাপারগুলো আইনের ব্যাপার হয়ে থাকে, সেটা আইন হ্যান্ডেল করুন, বা পারিবারিক ব্যাপার হয়ে থাকলে সেটা পরিবার হ্যান্ডেল করুন। আপনারা এটা দয়া করে সম্প্রচার করবেন না, তাহলে এটা প্রচারিত হবে না। না না, ও দিতে পারার নিতে পারার কিছু না। প্রথমত ওই যে আমি বললাম যে এই ব্যক্তিকে নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না। হ্যাঁ, ও যেহেতু উনি আমার জীবনে আর নাই, তাকে নিয়ে কথা বলার কিছু নাই। সো প্রিভিয়াসলি যা হয়ে গেছে এটা নিয়ে আসলে কিছু বলার।